দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাথরের নাম কি বললাম? জোরে বলেন। কত দামি, কত দামি! আহারে, চুমা দেওয়ার সাথে সাথে গুনাগুলা সবটাই না খায়া সাদা বানায়া দেয় দিলটা। আল্লাহ, এত দামি। যারা হজ করছেন তারা দেখেছেন সবচেয়ে বেশি ভিড় পড়ে ওই হজরে আসওয়াদের গোড়ায়। কারণ সবাই জানে একটা চুমা দিতে পারলেই তো আমার ভিতর পরিষ্কার। এই জন্য সবচেয়ে ভিড় ওই জায়গায়। আমার একটা ছোট্ট গল্প শোনাই, একটা কথা বলার জন্য গল্পটা, অন্য কোনো কারণে না। আমি সর্বপ্রথম হজে গেছি, আল্লাহ নিছেন 1993-94। তখন ছোট্ট, দাড়ি উঠছে এখান দিয়ে দুইটা, এখান দিয়ে দুইটা, টিং টিং মাস্টার, চিকনা হ্যাংলা পাতলা, বাতাসের আগে দৌড়াই তখন। তো ওই সময় ভিড়ও কম ছিল। একদিন দুপুরবেলা যাইয়েই চুমা দিয়ে দিছি হজরে আসওয়াদে, আল্লাহ দেওয়াইছেন আলহামদুলিল্লাহ। এরপরেও বহুবার আল্লাহ দেওয়ার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ। গত কয়েক বছর আগে দেখলাম যে শরীর তো ফুলছে, বয়সও বাড়তেছে, শক্তিও কমছে, ভিড়ও বাড়তেছে। চিন্তা করলাম একটা আখেরি ট্রাই করি, দেখি দেওয়া যায় কিনা একটা চুমা। সামনে নাও দিতে পারি আর, কিন্তু সাহস হয় না, এত ভিড়, সাহস হয় না। তো দেখলাম যে একটা মোটা কাইল্লা, ওই যে আফ্রিকান উসা লম্বা ইয়া হাম্বুল, হ্যাঁ, তো সোজা হাঁটলেই 2-4টা পড়ে যায়। তা আমি আর পিছনে পিছনে যা করে আল্লাহ, এর পিছনে পিছনে আগাই, এর জামা ধরে ধরে আগাইতেছি। এ বুঝছে আমি আর সহযোগিতা নিতেছি, তা আমারে বলে তাল তাল, আয় আয় আমার লগে আয়। যাইতে 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 হ্যাঁ তো হাড়ে সোজা, আর মানুষ খালি চিট্টামিট্টা পড়ে, আমি লগে লগে হাঁটি। ঠিক পাথরের চুমা দেওয়ার আগ মুহূর্তে মাথায় হঠাৎ আসছে কুবুদ্ধি যে এই যদি এখান দিয়ে চুমা দিয়া সরে যায় তা আবার তো গ্যাপ পুরো হয়ে যাবে, আমি তো ঢুকতে পারব না, এমন ভিড়। তো এর সামনে থাকতে থাকতেই দেখি কামড়া সারা যায় কিনা, ওই বুদ্ধি আসছে মাথায়। তো হ্যাঁ হাতের তলে দিয়ে আমি মাথা ঢুকাইয়া চেষ্টা করতেছি, হয়তো বুঝছে যে কিরে রেখেরা, তাকায় দেখে আমি। তা আমার মনে হইলো যে হ্যাঁ, মনে মনে চিন্তা করছে কিরে গাদাই তো দেখা যায় ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাইতে যায়, এর কাছে মেজাজ খারাপ হইয়া সোজা মানুষ চেতলে গেলাম বেশি চেতে যায়। আমার এই হাত দিয়ে মারছে এরকম লাড়া, হ্যাঁ তো লাড়া মারা লাগে না, হ্যাঁ হাত এরকম সরাইলে তো আমি পড়ে যাই। আমার মারছে ধাক্কা, আমি যাই পড়ছি 8-10 হাত দূরে, মানে কই গেছি গা, ঠেলা লয়ে গেছি গা আবার পিছনে। কিন্তু ভিতরে তো চুমা দেওয়ার পুরা ইচ্ছা, চুমা দিতেই হবে। যা করে আল্লাহ একা একাই আগাই। ওই জায়গায় আবার একা একা আগানোর একটা তরিকা আছে। যারা হজ করার নিয়ত করছেন বা করবেন ভবিষ্যতে, বিনামূল্যে ওই তরিকা শিখাইয়া যায়, কাজে লাগবে। ডাইরেক্ট এরকম আগাইতে গেলে আপনি চাপ খাবেন, আগাইতে পারবেন না। সিস্টেম হইল বুকটারে আগে সেভ করবেন, বুকে চাপ খাইলে শেষ। আর এই কনুইটা 2 জনের সিফা দিয়ে ঢুকাইয়া দিবেন, ঢুকাইয়া বাইং মাছ আর টাকি মাছের মতো এরকম মোড়াইতে থাকবেন, মোড়াই মোড়াই ঢুকে দেবেন, আল্লাহ আমার ভাইঙ্গা পড়ে। আইসেন না হুজুর, আমার ডর লাগে, এটা কাঁপলে এটা 2 জন আছেন তো 2 জনের লইয়েই পড়বো। আল্লাহ, তা আমি ওই মোড়াইতে মোড়াইতে আগাইতেছি। কিছু দূর যাইয়া এমন চাপ খাইছে, এখন কি বুক সামলামো, হাত 2টা গেছে গা 2 দিকে, এমন চাপ খাইছি বুকে। উপরে চান্দি গরম, রোদ, প্রচন্ড রোদ, হিট। এখন আমি হাত টানি আর চিন্তা করি আল্লাহ আমারে বাঁচায় তো, আমার চুমা দেওয়া লাগবে না, মরে যাবো গা, দম বন্ধ হয়ে যেতেছে। জোরে খালি হাত টানি টানি, হাতটা আটকায় গেছে গা, চিপা আটকাইছে। টানতে টানতে কোনো রকমের টাইম না বাইর করে দিছি হোটেলে দৌড়, আমার চুমা লাগবে না। হোটেলে দৌড়ায় যাইয়া উঠছি হাঁপাইতে হাঁপাইতে। স্বাভাবিকভাবেই মনের ইচ্ছা চাওয়া, সঙ্গী যারা আছে তারা দৌড়াইয়া আসবে, হুজুর কি হয়েছে, ঠান্ডা জুস বাইর করে দিবে, শরবত বাইর করে দিবে, খান, কি সমস্যা। কিন্তু ঘটলো উল্টা, আমি ঢুকার সাথে সাথে সবাই আমার দেখে হাসতেছে। কেমন লাগে তখন বলেন মেজাজটা? রোদের মধ্যে চাপ খাইয়া, এমনি তো চান্দি গরম, আবার দৌড়াইয়া আসছি হাঁপাইতে হাঁপাইতে, মেজাজ আরো গরম। আবার এরা আসতেছে, মেজাজ গেছে আরো গরম। এই হাসানগির মিয়া, মেজাজটা, হুজুর আসতেছি কেন,
আপনি ডিজাইন করা জামা কই পেয়েছেন? কি ডিজাইন করা? আয় আল্লাহ, তাকায়া দেখি জামার হাতা একটা নাই। ওই যে চিপায় পড়ছিল আর টানছি যে জামা তো হাতা ছিঁড়া ওই জায়গাতে রয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? কি বোঝা গেল? ওই জায়গায় কি অবস্থাটা বলেন? ওই পাথরটার কত মূল্য আমার দিলের মধ্যে, যে আমি চুমা দেওয়ার জন্য এইরকম জীবন লড়াই করছি। ওই পাথরের সামনে হযরত ওমর দাঁড়াইয়া, এই কথাটা বলার জন্য এতটুকু ঘুরাই আনলাম। হাজরে আসওয়াদের সামনে হযরত ওমর দাঁড়াইয়া চুমা দিবেন, কারণ তওয়াফ করার নিয়ম হচ্ছে একটা চুমা দিয়া তওয়াফ শুরু করতে হয়। এক চক্কর শেষ, আবার চুমা দাও। চুমা না দিতে পারলে দূর থেকে ইশারা দিয়া চুমা দাও, নিয়ম। হযরত ওমর চুমা দেওয়ার জন্য দাঁড়াইয়া পাথররে উদ্দেশ্য করে বলতেছেন, এ পাথর হাজরে আসওয়াদ, ইন্নাকাল হাজার লা তাদুররু ওয়ালা তানফা। এরে পাথর, তুই তো কেবলই একটা পাথর, তুই কারো উপকার করারও ক্ষমতা রাখিস না, কারো ক্ষতি করারও ক্ষমতা রাখিস না। হযরত ওমর বলছেন পাথরের কোনো ক্ষমতা নাই। আর ওই ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী, ভণ্ড প্রতারকরা আপনাদেরকে একটা আংটি ধরাইয়া দেয়, রঙিন পাথর। আপনিও মনে মনে চিন্তা করতে থাকেন, আমার ভাগ্যর চাকা এইবার ঘুরে যাবে, ইমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা?